বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা জোকসগুলি শুনুন, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। কাশ্মীরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট, ট্রাফিক সিগন্যাল সব একাকার হয়ে গেছে। এরকমই একদিনে জনৈক এক ভদ্রলোক তার গাড়ি নিয়ে বেরিয়েছেন। বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে করতে তিনি বেঁচে গেছেন। তুষারপাতের জন্য চারিদিক সাদা, কিচ্ছু দেখতে পাচ্ছেন না তিনি। শেষ পর্যন্ত তিনি সামনের একটা গাড়িকে লক্ষ্য করে তার গাড়ি চালাতে লাগলেন। সামনের গাড়িটা যেদিক দিয়ে যায় তিনিও ঠিক সেই দিক দিয়েই যান। সামনের গাড়ির একজোড়া পিছনের ব্যাকলাইট ছাড়া আর কোনো দিকেই তিনি তাকাচ্ছেন না। হঠাৎ সামনের গাড়িটা সজোরে ব্রেক কষল। অপ্রস্তুত ভদ্রলোক সোজা গিয়ে ধাক্কা মারলেন গাড়ির পিছনে। ভদ্রলোক তখন শিক্ষা দেবার উদ্দেশ্যে জানলা দিয়ে সামনের গাড়ির ড্রাইভারকে বললেন, "কি হে, সামান্য কাণ্ডজ্ঞানটুকুও হারিয়ে ফেলেছ? পিছনের ব্যাকলাইট জ্বালিয়ে তবে গাড়ি থামাতে হয়, এ বোধটুকুও নেই তোমার?" সামনের ড্রাইভার তখন খুব রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন, "নিজের গ্যারেজে ঢুকে কে কবে ব্যাকলাইট জ্বালায় মশাই?" বন্ধুরা, আরেকটি মজাদার হাসির জোকস বলছি, এটাও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক বেঁটেখাটো ভদ্রলোক বাসে চেপেছেন। ওপরের রডটা ধরে আছেন, কিন্তু হাতটা বারবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তাই দেখে পাশের ভদ্রলোক বিরক্তিভাবে বললেন, "দাদা, অ্যান্টেনাটা নামান, ওটা দুলছে, পড়ে যাবে।" বেঁটে ভদ্রলোক হাতটা নামিয়ে নিলেন। এখন বাসের সঙ্গে তিনি দুলতে লাগলেন। পাশের ভদ্রলোক আবার বললেন, "দাদা, এত দুলছেন কেন?" তখন বেঁটে ভদ্রলোক বলছেন, "দাদা, অ্যান্টেনা নামালে ছবি তো কাঁপবেই।" বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, এটিও আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুনুন। মায়া ও চন্দন দুই বন্ধু কলকাতায় বেড়াতে এসে ডবল ডেকার বাসে চড়েছে। বাসে খুবই ভিড়। মায়া কোনো রকমে নিচের তলায় ওঠে, চন্দন জায়গা পায় দোতলায়। ভিড় কমতে মায়া কিছুক্ষণ বাদে উঠে আসে দোতলায়। দেখে চন্দন ভয়ে মুখ ফ্যাকাশে করে কোনো রকমে সিটের হাতল আঁকড়ে ধরে বসে আছে। অবাক হয়ে মায়া জিজ্ঞাসা করে, "কি রে, এত ভয় কিসের? নিচে আমি তো বেশ মজাই ছিলাম।" ভীত চন্দন কোনো রকমে উত্তর দেয়, "নিচে তো ড্রাইভার আছে, ওখানে আর ভয় কিসের? কিন্তু ওপরে যে ড্রাইভার নেই।" বন্ধুরা, আরেকটি মজাদার জোকস আমি বলছি, এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। হাওড়ায় এক যাত্রী ট্রেনে উঠলেন। সিটে রুমাল রেখে প্ল্যাটফর্মে নেমে এলেন কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ফিরে গিয়ে দেখলেন অন্য একজন যাত্রী তার সিটে বসে। তখন তিনি সেই যাত্রীকে বললেন, "সিটটা আমার, আমি রুমাল রেখে গিয়েছিলাম।" এ কথা শুনে যে যাত্রীটি বসেছিলেন তিনি বললেন, "আপনি যদি তাজমহলের মাথায় রুমাল রেখে বলেন তাজমহলটা আপনার, তবে কি ওটা আপনার হয়ে যাবে?" বন্ধুরা, আরেকটি মজাদার জোকস আমি বলছি, আপনারা শুনুন, এটিও আপনাদের ভালো লাগবে। সেটি হচ্ছে, টিকিট চেকার ট্রেনে টিকিট চাইলে এক যাত্রী প্ল্যাটফর্ম টিকিট দেখান। এই দেখে টিকিট চেকার বললেন, "আরে, এটা তো প্ল্যাটফর্ম টিকিট,
একথা শুনে যাত্রী বললেন, হ্যাঁ, আমি তো প্ল্যাটফর্মেই নামবো। তাহলে বন্ধুরা, এই মজাদার জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম নিত্য নতুন হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।